করে ভবনের মধ্যে নৃশংস হত্যাকাণ্ডের আজকে উচ্চ আদালত মহামান্য বিচারক রায় দিয়েছেন। এখন 7 ধারায় 2000 নারী শিশু নির্যাতন দমন আইনের 2000-এর 7 ধারায় দিয়েছেন যাবজ্জীবন, 8 ধারায় যাবজ্জীবন, 9-2 ধারায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর নির্দেশ দিয়েছেন। অপরাধ হচ্ছে অপহরণ, ধর্ষণ, হত্যা, গুম, লাশ গুমের। 7 ধারায় যাবজ্জীবন, 8 ধারায় যাবজ্জীবন এবং দণ্ডবিধির 201 ধারায় 7 বছরের সাজা, 9-2 ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন। এটা অত্যন্ত একটা মর্মান্তিক হত্যাকাণ্ড, যাতে ভবিষ্যতে এই সমাজে এই হত্যাকাণ্ড, এই নরপিশাচদের একটা উচিত প্রতিকার হয়, এই আশা করেছেন। আমাদের আজকে আমাদের বাদী উপস্থিত আছেন, মামলার বাদী নিজেও সন্তুষ্ট হয়েছেন। আচ্ছা, এই যে মানে ঘটনাটা কখনকার ঘটনা? 2022 সালের 2022 সালের স্কুল ছুটির পরে দুপুর 12টার দিকে তাকে চকলেট এবং কেকের দিয়ে নিয়ে গেছে বাসায়, মাতা বাড়িতে। আমরা রায় সন্তুষ্ট। আমরা সমাজে যাতে এটা একটা প্রভাব পড়ে, ভবিষ্যতে এরকম নৃশংস শিশুকে এই জঘন্যতম অপরাধীরা যাতে আর করতে না পারে, আমাদের হচ্ছে সমাজের মধ্যে একটা বার্তা। বিচারক অবজারভেশন দিয়েছেন যে ওনার আরেকটাও টেকনাফ, উনি আরেকটা হত্যা করেছেন। বিচারক অবজারভেশন দিয়ে উনি হত্যাকাণ্ড শুরু করতে যাচ্ছেন। এই মুহূর্তে যদি ওনাকে প্রতিরোধ না করা হলে, তাহলে উনি ভবিষ্যতে আরো অনেক লোককে হত্যা করে মারবেন নিঃসংসভাবে। তার এই জন্য ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। আরো হাতে গেলে যাবো কিভাবে অপহরণ হয়েছে? আসার পরে 12টার সময় মানে দূর দিয়ে ছড়ে গেছে, নেওয়ার পরে লোক আরেকটু মানে 12টার পর থেকে আমি মানে বাড়ির সবার লোকজন খুঁজতেছে, পেছি না সবাই, মানে পুকুরে তুগাইছে, বাড়ি করে তুগাইছে, মানে আত্মীয় স্বজনের বাড়িতে তুগাইছে। তোয়ার পরে মানে খাইতেছি না। একদিন পরে 1 তারিখ সন্ধ্যায় 6টা বাজে আমার 17 একটা নম্বর থেকে কল দিয়েছে। তাতে আপনার মায়ের খাইছেন? হ্যাঁ খাইনি। তোমার মেয়ে আমার কাছে আছে। কাছে মানে কোন জায়গায় আছে? হয়তো আমার কথা শোনাবো, বলেন। 5 লক্ষ টাকা দিলে আমার মেয়ে পাবে, আপনার মেয়ে পাবেন। 5 লক্ষ টাকা আমার রক্ত বেশি দিয়ে লাগে, যেসা লাগে আমার জায়গা যাইতে আছে দুইটা বেচা লাগে, তারপর আমার মেয়েটা আমার ফিরে যায়। এরপরে আজ টাকাটা কোন জায়গায় দেবো? আমার 12 ঘন্টা সময় দিয়েছিল, 12 ঘন্টার ভিতরে টাকা দেয়, নাইলে আমার নইলে মারি ফেলবো, নইলে বা এরপর আর কথা বলতে পারবি না, এরকম অনেক কথা বলছে। এখন টাকা কোন জায়গায় দিব আমি খুঁজে পাইতেছি না। এরপরে আমার মাথার বাড়ির SI হাসান মানে আমার সাথে আসছিল, আসার পরে এর মনে হয় তদন্ত করতে করতে আমার সাথে থাকার অবস্থায় আবার কল দিছে যে তোমার মেয়ে কি এখন কি টাকা দিবি নাকি মেরে ফেলবো? টাকা দিব কোন জায়গায় দিব? কথা মানে টাকা জোয়ার করছে, আমি টাকা জোয়ার করছে, আমার মায়ের মাত্রা শোনা, কথাটা শোনা, কথা শোনাতে পারে না। তো বছর কাজ আছে, দূর আছে, অনেক দূর আছে, বছর কাজ আছে। বস কোন জায়গায়? আমার মাইয়া আপনার কাছে আছে, যেরকম মানে আমি বুঝতে পারবো তো একটা আওয়াজ শোনাতে পারবো, শোনাতে হচ্ছে না। এখন লাস্টে 12 ঘন্টা পরে এর মোবাইল বন্ধ করেছে। এখন রায় সন্তুষ্ট কিনা? এখন রায় সন্তুষ্ট। এখন আলহামদুলিল্লাহ আমার মায়ের যে মারি ফেলছে এর মৃত্যুদণ্ড, আলহামদুলিল্লাহ এর ফাঁসি চাই, ফাঁসিতে হয়েছে আলহামদুলিল্লাহ। এটা এইরকম যেন আর মানে এরকম যেন আর করতে না পারে, এটা মানে খুশি হয়েছি। এর মৃত্যু হোক, এর ফাঁসি হোক। আসলে অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক একটা হত্যাকাণ্ড। আমি নারী শিশু 2-এর সহকারী পাবলিক প্রসিকিউটর বলছি। পিপি সাহেব বলেছেন সব কথা, তবে আমি স্যারের যে অবজারভেশনটা ছিল এটা হচ্ছে উনি একজন সিরিয়াল কিলার হিসেবে ওনাকে আখ্যায়িত করেছে। ওনার বিষয়ে
যে তথ্য উপাত্ত সাক্ষ্যগুলো কি করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে, সবগুলো কংক্রিট ছিল। আমাদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর জেলার জজ সাহেব ওসমান স্যার অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ এবং সুচারুভাবে এই অবজারভেশনগুলো দিয়েছেন, যেটা 40 পাতার মতো একটা রায় লিখেছেন। উনি অনেক কষ্ট করেছেন, যেটা উনি বলতে চেয়েছেন এখানে কোনো ধরনের ফাঁকফোকর নেই, কোনো ধরনের গ্যাপ নেই, যে সাক্ষ্যর মধ্যে ওনাকে কোনো ধরনের দয়া দেখানোর মতো। উনি অত্যন্ত নৃশংস আচরণ করেছেন, এই জন্য এখানে ওনার জন্য মৃত্যুদণ্ড একটা দেওয়া হয়েছে। সব কিছু মিলে তার জন্য এই ফাঁসিতে ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যেটা ছিল সর্বসাকুল্য আলোচনা। 7 ধারা, 8 ধারা এবং 9-এর 2 ধারা, 201 ধারা, এই ধারাগুলো ওখানে সন্নিবেশিত করা হয়েছে। সেখানে যাবজ্জীবন দেওয়া হয়েছে। সর্বশেষ কি মৃত্যুতে ঝুলিয়ে, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের পরের ধাপ কি এখন? এখন আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা খুশি হয়েছি, আমরা রাষ্ট্রপক্ষ খুশি হয়েছি। এই রায় অত্যন্ত চাঞ্চল্যকর কক্সবাজারের জন্য। উনি সিরিয়াল কিলার হিসাবে পরিচিত, সেই জন্য আমরা আদালতের প্রতিও সন্তুষ্ট হয়েছি। এই হত্যাকাণ্ড ছাড়া তার বিরুদ্ধে আর কি হত্যাকাণ্ড? এরপরেও প্রিভিয়াসলি উনি একটা এরকম ঘটনা ঘটেছেন, ছুরিকে আঘাত করে ওনার সহধর্মিণীকে অর্থাৎ ওয়াইফকে কি করেছেন, হত্যা করেছেন। এই মর্মে আমাদের কাছে PW অনেকেই বলেছেন, সেই জন্য ওটাও আমলে নেওয়া হয়েছে। ধন্যবাদ। আমাদের আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এই আজকের এই যে রায় দেওয়া হয়েছে, রায়ে আমাদের আদালতের বিজ্ঞ বিচারক ওসমান গনি স্যার এবং আদালতের সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ দীর্ঘদিন ধরেই আদালতে একটি এই কাজটা করেছেন, সুষ্ঠু রায় দেওয়ার জন্য তারা অসম্ভব পরিশ্রম করেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আচ্ছা, আপনারা একটু তার বাসায় নিয়ে যাওয়ার পর, অপহরণ করে নিয়ে যাওয়ার পর তাকে দর্শন করার পরে এই আসামি তার ট্রলি ব্যাগ করে দর্শনের পর হত্যা করে, শ্বাসরুদ্ধ করে হত্যার পর তার ট্রলি ব্যাগ করে তাকে প্রায় 10 মাইল দূরে পেকু উপজেলার কড়িয়ার দিয়ে একটা সিন্ডিকেটে তাকে পুঁতে রাখার পর তার একটা বাঁশ দিয়ে, একটা লাল সুতো দিয়ে, লাল কাপড় দিয়ে ছিন্ন রেখে যায়, যাতে কেউ লাশটা খুঁজে পায়। তাই একটা শিশুকে এইভাবে নৃশংস হত্যাকাণ্ড যাতে ভবিষ্যতে এই সমাজে না হয়, তার জন্য আমাদের আজকে মাননীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক 2-এর বিচারক মাননীয় ওসমান গনি স্যার এবং তার অফিসের সমস্ত কর্মকর্তা কর্মচারী দীর্ঘদিন ধরে আজকে একটা সুন্দর রায় দিয়েছেন, যা সমাজে একটি প্রভাব বিস্তার করবে। ভবিষ্যতে যাতে কেউ এইভাবে এই শিশুদেরকে নৃশংস গুম, হত্যা, দর্শন না করে। এই 2000 শিশু আইনের 2000-এর 7 ধারায় আসামিকে যাবজ্জীবন 50,000 টাকা জরিমানা দিয়েছেন, 8 ধারায় যাবজ্জীবন 50,000 টাকা জরিমানা দিয়েছেন এবং ফাইনাল কোর্টের 201 ধারায় তাকে 7 বছরের সাজা দিয়েছেন। সর্বোপরি শিশু আইনের 9-এর 2-এর তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। সমস্ত আদেশ একটিভাবে কার্যকর হবে। সর্বোচ্চ তার যতক্ষণ মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই রায়ে সন্তুষ্ট, এই রায়ের ভিকটিমের বাবু সন্তুষ্ট। এটার মাধ্যমে সমাজে একটা প্রতিক্রিয়া যাবে, সমাজে একটা মেসেজ যাবে যে ভবিষ্যতে এরকম নৃশংস হত্যাকাণ্ড যদি কেউ করে, কেউ র্যাপ করে, গুম করে, তার এইভাবে শাস্তি হবে। এবং সেই আসামি ইতিপূর্বে তার বয়কং চ্যাংনাবে তার স্ত্রীকে ছুরিয়াঘাত করে হত্যা করেছেন। সে একটা সিরিয়াল কিলারের দিকে উপনীত হয়েছিল। মাননীয় বিচারক তার আদেশে উল্লেখ করেছেন, এই আসামিকে যদি মৃত্যুদণ্ড আদেশ ফাঁসিতে ঝুলিয়ে না রাখা হয়, তাহলে সে ভবিষ্যতে আরও হত্যাকাণ্ড ঘটাবে এবং সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আমরা চাই দ্রুতভাবে এরা কার্যকর হোক। সকলকে ধন্যবাদ। এর ফাঁসি যদি না হতো আমার অবস্থা, আমার পরিস্থিতি দেখবো না। এখন মনে করো সন্তুষ্ট আমি, আলহামদুলিল্লাহ। আপনি কি শিশুর কি হয়? না বাবা, কোথায় ঘটেছিল একটু যদি